সন্তান নাই, তন্ত্র মন্ত্রের কাছে না গিয়ে আমার কাছে ইস্তেগফার পাঠ করো। মাবুদ আমার সন্তান হয় না, এই জন্য আমিও ইস্তেগফার পাঠ করি, আমার বিবিও ইস্তেগফার পাঠ করে। আল্লাহ বলেন সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। এরপরেও যদি সন্তান না হয় আপনাদের, ব্যাস বুঝবেন এটার মধ্যেই করলাম। জান্নাতে যদি যান স্বামী স্ত্রী সন্তান হয় নাই, আপনাদের জান্নাতে গিয়ে যদি মন চায় আমাদের সন্তান হবে, সেখানে সন্তান হবে। তিরমিজির বর্ণনা আসছে, নবীজি বলেন জান্নাতের মধ্যে ইজাস্তাহাল ওয়ালাদা, কোন ব্যক্তি যদি চায় বাবু আমার একটা সন্তান দরকার, কানা ওয়াদউহু, দেখেন কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা, তার বিবি নগদ গর্ভবতী হবে, নগদ তার বিবির সন্তান হবে, নগদ তার বিবির ওই সন্তানটা বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? সাথে সাথে জান্নাতে আসসালামু আলাইকুম, এটা হাদিসে নেই, এটা আমি বললাম। সাথে সাথে তার বিবি গর্ভবতী হবে, সাথে সাথে সন্তান হবে, সাথে সাথে সন্তান বড় হয়ে যাবে। তিরমিজির বর্ণনা। তাহলে হ্যাঁ অবশ্যই মাশাআল্লাহ, আল্লাহ যা চায় এটাই। ওই উনি সুন্দর কথা বলছে, কোরআনে আছে ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চায় সেটাই হবে। তো এই জন্য এই কথা শোনার পর আপনার ওই এক জায়গায় আর কি আমার একজনে বলে ফেলছিল হুজুর সন্তান হবে কিনা, গণচক্রে আমি হ্যাঁ সন্তানও তো হবে। আপনাদের এর মনে বললো সন্তান হবে, আমি হ্যাঁ তিরমিজির হাদিসে আছে, নবী বলছে সন্তান চাইলে সন্তান হবে। তাহলে আমাদের আলোচনা চলতেছে ইস্তেগফার, 2 নম্বর গুনাহ মাফের উপায়। তো ইস্তেগফারের 1 নম্বর উপকার, যত বেশি ইস্তেগফার করবেন গুনাহ ঝরতে থাকবে। আমরা যে আজকে 4 বার 5 বার বললাম, বিশ্বাস করেন প্রতিবারে আল্লাহ আমাদের গুনাহ মাফ করছে, গুনাহ মাফ করছে। আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই। বাজারে গেছে তো রাত অনেক হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে কথার কথা, বা কোনো জায়গায় মাহফিলে গেছেন 1টা বেজে গেছে। ঘটনাচক্রে আপনি এমন এলাকায় যাবেন মাহফিল থেকে, যেই এলাকার থেকে বেশি মানুষ মাহফিলে আসে না, তো হঠাৎ দেখেন কি আপনি একা যাইতে হবে। 1.5 কিলো রাস্তা আছে এখনো আপনার বাড়ি পর্যন্ত, কোনো গাড়ি পাচ্ছেন না, অটো পাচ্ছেন না। এই মুহূর্তে কি করবেন বলেন তো? হাইটা যাবেন? বলেন পা ঝাড়ু দিয়ে, কি দিয়ে যেতে? পা ঝাড়ু দিয়ে যেতে হবে। পা ঝাড়ু না, পা ঝাড়ু দিয়ে যেতে হবে। এখন এই যে পা ঝাড়ু দিয়ে যাবেন, সেটার জন্য শক্তি খরচ হয়। হ্যাঁ, হাঁটতে কি শক্তি খরচ হয় না? এক বুদ্ধি করবেন, আল্লাহ আপনি কোরআনে বলছেন ইস্তেগফার বললে শক্তি বাড়ে, যেহেতু আমি বাড়িতে যাইতে 1.5 কিলো রাস্তা হাঁটতে হবে, প্রথমে 10 বার 20 বার 50 বার যতবার পারেন ইস্তেগফার পড়বেন এই নিয়তে। আল্লাহ কোরআনে আপনি এক জাতিকে বলছেন ইস্তেগফার পাঠ করো, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইস্তেগফার পড়ো, আমি তোমাদের বর্তমান শরীরে যে শক্তি, এই শক্তির সাথে আরো শক্তি অ্যাড করে দিব। আল্লাহ আপনি কোরআনে বলছেন শক্তি বাড়ে ইস্তেগফারে, আমি ইস্তেগফার বললাম, এই যে হাঁটবো আমার শক্তি খরচ হবে, আপনি শক্তি অ্যাড করে দেবেন। ভাই কোরআনে বলছে ইস্তেগফার বললে শক্তি বাড়ে, তো কেন আমি আপনি বলবো না? মা বোনরা কাপড় ধুইতেছে, কাপড় ধুইতেছে, শক্তি খরচ হইল, বুদ্ধি দিয়ে দেন যে শক্তি খরচ হবে, তুমি তো কি করবা, খাটের উপরে গিয়ে হয়তো কি করে মা বোনরা যে ওহ ক্লান্ত হয়ে গেছি, এরা কি করে খাটের উপরে হয়তো আপনি যাওয়ার পরে রিমোটটা হাতে নিয়ে হয়তো কিছু করে, কথার কথা। তা আপনি বলবেন না রিমোট হাতে নিও না, শক্তি খরচ হয়েছে, এবার খাটের উপরে বসছো, ফ্যান ছাড়ছো, আস্তে ধীরে কয়েকবার ইস্তেগফার পাঠ করো, যেই শক্তি খরচ হয়েছে এটার ঘাটতি আল্লাহ পূরণ করে দেবেন। কোরআনে আল্লাহ বলে দিচ্ছে, এরপরে আমরা না শক্তি সঞ্চয় করতে চাই না। তাহলে ইস্তেগফারে গুনাহ মাফ হয়, ইস্তেগফারে সম্পদ বাড়ে, ইস্তেগফারে রহমতের বৃষ্টি আসে, ইস্তেগফারে শক্তি বাড়ে, ইস্তেগফারে আল্লাহ বলেন ওয়া জাআলনাকুম জান্নাত, ও কৃষকরা তোমরা কোথায়, বাগান দরকার, উদ্যান দরকার, আমের বাগান করবা, ফলের বাগান করবা, ইস্তেগফার বড় এক জাতিকে আল্লাহ ওয়াদা করছে, আমি তোমাদেরকে দুনিয়াতে ফল মূলের বাগান উদ্যান দেওয়ার ওয়াদা পড়বনি। তাহলে একটু আবার মোহাম্মদের সাথে বলি, এবার যার যার নিয়ত আছে এই নিয়তে পড়া শুরু করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে বলতে হবে, বলেন ক্ষমার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। আল্লাহ বলে, বলেন আল্লাহ বলে বান্দা ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও ততবার আমি মাফ করে দিই। বলেন এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না।
তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমার আশায় তুমি আমাকে যতক্ষণ ডাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতেই থাকবো, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে কিসের আশায় আল্লাহকে আজকে দেখে ডাকবো? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অথবা কোরআনের ওই দোয়াটা পড়তে পারেন, রব্বি গফির ওয়ারহাম, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। 18 পারা 8 নম্বর পৃষ্ঠা, সূরা মুমিনুনের একদম শেষ আয়াতটা হাফিজি কোরআন মাজিদে দেখে নেবেন, আজকে বাসায় গিয়ে দোয়াটা শিখবেন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব আমাকে মাফ করেন, ওয়ারহাম আমারে দয়া করেন, আপনি তো শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কিসের আশায় রবকে ডাকবো? ক্ষমার আশায়। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার গুনাহ মাফের উপায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। তো এই যুগে নবীর আনুগত্য করা মানে রাসূলের সুন্নতের আনুগত্য করা, অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। উপকার কি? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। আমরা যদি সুন্নতের অনুসরণ করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন।